মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুল আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র মাস রবিউল আউয়ালের চাঁদের প্রথম জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের সুপরিচিত গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বর্তমান যে সময় আমরা উপস্থিত আছি আরবি চাঁদের হিসাবে রবিউল আউয়ালের চাঁদে আমরা আছি। বিভিন্ন কারণে এ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই বিষয়কে সামনে রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটি অংশ, জাহিলি যুগ যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে স্বর্ণালী যুগ হয়েছে, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা এই জুমা পূর্ব সংক্ষিপ্ত সময়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন কারণে এ মাসটি অত্যন্ত আলোচিত। এর ভিতরে উল্লেখযোগ্য বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ছিল এই মাসে, সাথে সাথে সরওয়ারে কায়নাত সাইয়্যিদে দো জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় আল্লাহ তাআলার সাক্ষাৎও ছিল এ মাসে, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবকিছু, আমাদের মুক্তির দিশারি, নাজাত ও মুক্তির মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে হেদায়েত নিয়ে, আল্লাহ তাআলার সেই ঐশী বাণী নিয়ে তিনি এসেছেন, এই জগৎকে আলোকিত করেছেন, মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন। আমাদের নাজাত আর মুক্তির জন্য এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। স্বাভাবিকভাবেই এ মাস যখন আসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনী বিভিন্ন অংশ নিয়ে আমাদের এ সমাজে বিভিন্ন আলোচনা আমরা শুনি, কিন্তু এর অর্থ এটা নয় যে শুধু এ মাসেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কেবলমাত্র আলোচনায় রাখা, তার জীবনীটাকে আলোচনায় আনা। আমরা যারা মুসলিম, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন নবী নির্বাচন করেছেন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো আলোচনার বিষয় না যেটা শুধু মাসিক আলোচনা হবে, সাপ্তাহিক আলোচনা হবে, দৈনিক আলোচনা হবে, এমনটা নয়। একজন মুসলমানের সামনে একজন নবীপ্রেমিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একজন আদর্শের ভালোবাসার মানুষ, যিনি তার সামনে সবসময়ের জন্য সর্বদার জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং আদর্শ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দীর্ঘ জীবনী প্রতিটা অংশে অংশে আমাদের জন্য শিক্ষা রয়েছে। সে শিক্ষাগুলো অর্জন করা, ধারণ করা, লালন করা, আমল করা। যিনি যে স্তরে আছেন তার জন্য ওই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শ অবশ্যই আছে। এ ব্যাপারে কুরআনুল কারীম আমাদেরকে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীর জীবনের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, চরিত্র রয়েছে। আদর্শিক একজন মানুষ হওয়ার জন্য, চরিত্রবান একজন মানুষ হওয়ার জন্য
আমাদের কাছে, আমাদের পড়ার টেবিলে, আমাদের দৈনন্দিন আলোচনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তার সূরত, তার সিরাত এগুলো রাখা কর্তব্য। এই কর্তব্যে অবহেলা করলে আমরা পিছিয়ে যাব। আলোকিত মানুষ হওয়া সম্ভব হবে না। তো যে যেখানেই থাকি, যে স্তরেই থাকি, যে জায়গায় থাকি, সর্বদার জন্য সর্বাবস্থায় আমাদেরকে আমাদের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে সামনে রাখা, জানার চেষ্টা করা, সুন্নতগুলোর উপরে আমল আনার চেষ্টা করা, কখন কোন জায়গায় কিভাবে কি আমল রসুল করেছেন, ব্যক্তি জীবনটা কেমন ছিল, পারিবারিক জীবনটা কত সুন্দর ছিল, তার রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কত আদর্শবান ছিল, সকলের সাথে কিভাবে তিনি ব্যবহার করেছেন, এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে রাখা। কুরআনুল কারীম এ ব্যাপারে বলছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে। লাআলা খুলুকিন আযীম, একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই এই ঘোষণা আল্লাহ তাআলা দিচ্ছে। তো সেই শ্রেষ্ঠতম চরিত্র আমাদের অর্জন করা। মৃত্যুর পরে মানুষের যে হিসাব হবে, মিজানের পাল্লা সেখানে দাঁড় করানো হবে, ওজন দেওয়া হবে আমল। ওই মিজানের পাল্লায় সবচেয়ে ভারী ওজনদার যে আমলগুলো হবে, হাদিস থেকে আমরা যেটা পাই সেটা হলো উত্তম চরিত্র, চারিত্রিক মাধুর্যতা এবং বৈশিষ্ট্য। এটা যখন মিজানের পাল্লায় রাখা হবে, সবচেয়ে বেশি আমলদার এবং ওজনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাই, আমাদের কথা কাজ, আমাদের আদর্শ বুঝ, ব্যবস্থা, চিন্তা, আমাদের মনন জগতে সব জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের নমুনা থাকা উচিত। এটা আমার নিজের জন্য, নিজেকে বাঁচানোর জন্য, আখেরাতের ময়দানে কিয়ামতের সেই কঠিন ভয়াবহ মুহূর্তে যাতে আমার ওজনের পাল্লাটা বেড়ে যায়, ভারী হয়ে যায়, ওজনদার হয়ে যায়, এজন্য আমাদেরকে আল্লাহর রসুলকে খুঁজতে হবে, তার সিরাতকে জানতে হবে, নবীজি কেমন ছিলেন, কি আদর্শ রসুলের ছিল, সিরাত পাঠ আমাদের করতে হবে। আমাদের প্রত্যেকের পড়ার টেবিলে, আমাদের আলোচনার বিষয়ের ভেতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো দিক নির্দেশনা থাকা উচিত। রসুলের দিক নির্দেশনা ছাড়া, তার আদর্শ ছাড়া, তার কোনো ধরনের রেফারেন্স ছাড়া কোনো আলোচনা সুসম্পন্ন হতে পারে না, সম্পূর্ণ হবে না। তাহলে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল কাউনাইন, সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আলো নিয়ে পাঠিয়েছেন। সেই আলোটাকে ধারণ করা, সেই আলোটা নিয়ে সামনে পথ চলা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে ব্যক্তি চরিত্রের উপরে যত ধরনের বই লেখা হয়েছে, যত ধরনের লেখনী মার্কেটে বাজারে এসেছে, সবচেয়ে বেশি লেখনী এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে। বহু গ্রন্থ, এমন কোনো ভাষা নেই যে ভাষায় আল্লাহ রসুলের জীবনীটা আলোচনা করা হয়নি। আল্লাহ তাআলার আলোচনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যার আলোচনা, আল্লাহ তাআলার রুবুবিয়্যাত যেখানে যেখানে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতও সেখানে সেখানেই চলবে এবং ওই জায়গায় আল্লাহ রসুলের আদর্শের সেই মানুষগুলো থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবেই সাজিয়েছে। এবং শুধু এক দুই খণ্ডের নয়, ছোট ছোট কোনো বই নয়, শত শত খণ্ডের বই পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনীর উপরে চলে এসেছে। এটা ছাড়া আমাদের ব্যক্তি জীবন পূর্ণ হবে না, আমাদের সামাজিক জীবন পূর্ণ হবে না, আমাদের জান্নাতে যাওয়ার সঠিক পথও আমরা পাবো না। তো আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে এই বিষয়ে আমল করতে হবে। আমার প্রিয় নবী কেমন ছিলেন, তার ওঠা বসা, চাল চলন, কথাবার্তা, তার পারিবারিক জীবন, এগুলো কেমন ছিল, প্রতিটা অধ্যায়ে অধ্যায়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই শিক্ষা।
রাসূলের সেই শিক্ষা কোথায় পাবো? এ ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছে, বিশ্বনবীর চরিত্রটা আসলে কি ছিল, আল্লাহ রসুলকে কিভাবে আমরা জানব? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত চমৎকার ভাবে ছোট্ট এক কথায় উত্তর দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এই মূল্যায়নটা তিনি কিভাবে করেছেন? কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহু আকবার। যে তার চরিত্র তুমি জানতে চাও, তাকে চিনতে চাও, তার চরিত্রটাই হলো মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআন বলেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। কোরআন যেভাবে যে নির্দেশনা দিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবেই কোরআনের আয়নায় নিজেকে সাজিয়েছেন, সাহাবায়ে কেরামকে সাজিয়েছেন, সমাজকে সাজিয়েছেন। তাহলে রসুলকে চিনতে হলে, জানতে হলে কোরআনের সংস্পর্শে আমাদের আসতে হবে। কোরআন যেটা বলেছে, কোরআনে যে আয়াত এসেছে, এটারই তাফসীর আর ব্যাখ্যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তাহলে চারিত্রিক বিষয়গুলো বোঝার জন্য, জানার জন্য সংক্ষিপ্তভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়ের মূল্যায়ন যেভাবে করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মূল বৈশিষ্ট্যটি ছিল কোরআনুল কারীমের এই আলোচনা। তাহলে এই কোরআনে মাজিদে আল্লাহ তাআলা যত ধরনের আলোচনা এনেছেন, কোরআনুল মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যে আলোচনা কথাগুলো আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এগুলোই হলো আমাদের জন্য মৌলিক আদর্শ। এটা যদি আমরা পালন করতে পারি, প্রিয় ভাই, আমাদের পরবর্তী জীবনটা সফল হবে, সুশৃঙ্খল হবে, সাজানো হবে, আলোকিত হবে। আর না হয় এই জীবনটা শুধু বস্তুবাদী চিন্তা করে কাল্পনিক জগতেই শুধু আমরা সফলতা অর্জন করতে পারব। বাস্তবিক অর্থে যে সফলতার কথা চূড়ান্তভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন, ওই পথে আমরা যেতে পারবো না। তো আমাদের কাল্পনিক জগতের সফলতা নয়, বাস্তবিক জগতের সফলতার প্রয়োজন আছে। প্রতিদিন কিছু সময় আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আসলে আমি কোন জায়গায় আছি, আমার সামনের ভবিষ্যৎটা কি। হ্যাঁ, এটা চিন্তা করি, আমার ব্যবসায়িক ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি, আমার কেরিয়ার নিয়ে চিন্তা করি, কিন্তু মূল বিষয়টি হলো আমার ইন্তেকালের পরে, আমার চোখটা বন্ধ হওয়ার পরে আমার অবস্থাটা আসলে কি হতে যাচ্ছে, কতটুকু সফলতা ওই জায়গায় পাবো। সামান্য কিছু সময় প্রতিদিন একটু ভাবা উচিত, জীবনটাকে একটু নিয়ন্ত্রণ করা। যদি কোনো ভুল থাকে, ইউটার্ন দিয়ে ফিরে আসার সুযোগ এখনো আছে, এটাকে হাতছাড়া না করা। তাওবার জীবন, ইস্তেগফারের জীবন, আমলের জীবন, এগুলো আমাদের জন্য এখনো খোলা আছে প্রিয় ভাই। ওই পথে পথ চলা, ওই পথে আমাদেরকে সামনে আগানো। তাহলে নিজেকে যদি আলোকিত করতে চাই, আমাদের আচরণগত বৈশিষ্ট্যগুলো যদি সংশোধন করতে চাই, সংস্কার করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সামনে যে পথ খোলা রেখেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমাদেরকে এই বিষয় বলেছে, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য দুটি বিষয় আমি রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে এটা যতক্ষণ তোমরা আঁকড়ে ধরবে, এটার উপরে স্থির থাকবে, অবিচল থাকবে, তোমরা পথভ্রষ্ট হবে না, অন্ধকার জগতে প্রবেশ করবে না, আলোকিত সেই জগতে তোমরা থাকতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিরাপত্তার বিষয়টি আমাদেরকে শুনিয়েছেন যে কোরআন তোমাদের সামনে, সুন্নাহ তোমাদের সামনে, রাসূলের আদর্শ তোমাদের সামনে, এগুলোকে সামনে রেখে তোমার জীবনটাকে সুন্দর করো, আলোকিত করো, বৈশিষ্ট্যমণ্ডিত করো, সুন্দরভাবে সাজানোর একটু চেষ্টা করো। যদি এটা করতে পারি, তবে ইনশাআল্লাহ আমাদের একুল উকুল, আমাদের এপাশ ওপাশ দুনিয়ার জীবন, আখিরাতের জীবন সবগুলোই সফলতার পথে থাকবে ইনশাআল্লাহ। আমরাও আলোকিত মানুষ হয়ে আল্লাহর সন্তুষ্ট প্রাপ্ত বান্দা হতে পারব। তাহলে সিরাত পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান এই সময়ে বিশেষ করে এটা আলোচনায় আসে এজন্য, যেহেতু এ মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য এসেছিলেন, যেহেতু এই মাসেই
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই ঐশী বাণী, আল্লাহ তাআলার নির্ধারিত যে ফরমানগুলো ছিল সম্পূর্ণভাবে উম্মতের মাঝে পৌঁছিয়ে দিয়ে এগুলোকে প্রতিষ্ঠিত করে আল্লাহ রাসূল আবার আল্লাহর দিদারে চলে গিয়েছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। রাসূলকে নির্দেশনা আল্লাহ তাআলা দিচ্ছেন যে আপনার উপরে যেটা নাজিল করা হচ্ছে এই ওহীটা আপনি পৌঁছিয়ে দিন, এটাকে সমাজের সকল মানুষের সামনে আপনি ছড়িয়ে দিন, ভয় পাবেন না। এই ইসলামের বিষয়গুলো প্রচার করার ক্ষেত্রে, দাওয়াতি কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ভয় আপনার নেই। এটা যদি আপনি করতে না পারেন তাহলে রিসালাত অসম্পূর্ণ থাকবে। ফামা বাল্লাগতা রিসালাতা, রিসালাতটাকে আপনি পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দিতে সক্ষম হবেন না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দাওয়াতি কাজ করেছে বহু ধরনের বাধা এসেছে। যে মানুষগুলো এত আপন ছিল, কাছের ছিল, প্রিয় ছিল, 40টি বছর বিশ্বনবীকে আদর্শ মেনেছেন, তাকে ভালোবেসেছেন, সবার আগে রেখেছেন, যখনই এই দাওয়াতের কথা বললেন, তাওহীদের কথা বললেন, তখনই এই মানুষগুলো শত্রু হয়েছে। এই মানুষগুলো তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, তাকে সমাজ থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, কুরআনুল কারীম এসেছে, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলি, আমি আমার হায়াতে জীবনের 40টি বছর তো তোমাদের মাঝেই কাটিয়েছি। তখন তো আমার কোনো দোষ ছিল না, আমাকে আলামিন তোমরা বলেছো, বিশ্বাসী বলেছো, তোমাদের আমানতগুলো আমার কাছে রেখেছো। এখন আল্লাহর কথা বললাম, তাওহীদের কথা বললাম, আল্লাহর দ্বীনের কথা বললাম, রুবুবিয়্যতের কথা বললাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বললাম, সবাই শত্রু হয়ে গেলে আমাকে শত্রু বানিয়ে ফেললে। কত কষ্টই না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপরে দেওয়া হয়েছে। অনেকভাবে তাকে থামানোর চেষ্টা করা হয়েছে, বিভিন্ন অফার দেওয়া হয়েছে, সুযোগ সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছে। কি চান আপনি বলুন, আপনি যে কাজ করছেন এটাকে এখন ছেড়ে দিন। আমার প্রিয় জাতি, বুঝতে হবে এই দাওয়াতের কাজ, দ্বীনের কাজ, ইসলামের কাজ কত গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে কত মর্যাদা। রাসূলকে থামানোর জন্য কত চেষ্টা তারা করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অফার দিচ্ছে, আমাদের জানা আছে। আপনি যদি নেতৃত্বের জন্য করেন, আমাদের গোটা আরবের সমস্ত নেতৃত্ব আপনার হাতে দিয়ে দিচ্ছি। আপনি যদি এটা অর্থের জন্য করেন, আমরা সমস্ত অর্থ আপনাকে দিচ্ছি। কোন সুন্দরী রমণীর জন্য করেন, সেটাও আমরা ব্যবস্থা করছি। তারপরও এই দ্বীনের কাজ, দাওয়াতের কাজ, আল্লাহর কথা বলা আপনি ছেড়ে দিন। তারা মূর্তি পূজায় অভ্যস্ত ছিল, বিভিন্ন দেবদেবীকে সিজদা তারা করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কত শক্ত ছিলেন। পিছপা তো দূরের কথা, আল্লাহ রাসূল এত শক্তভাবে বললেন, ওই আসমানের চাঁদ যদি আমার হাতে এনে দাও, তারপরেও আমি যে কথা বলছি এখান থেকে সামান্য পরিমাণ পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ আমার নেই। আমার এই জীবন যতক্ষণ আছে, হায়াত যতক্ষণ আছে, আল্লাহর কথাগুলো আমাকে বলতেই হবে। প্রিয় ভাই, কত গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা এই বিষয়টি আমাদেরকে দিয়েছেন। আমরা তো জন্মসূত্রে মুসলমান হয়েছি, ইসলাম পেয়েছি, অনেক সময় গুরুত্ব আমরা দিতে পারি না। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আল্লাহর বিধানগুলো ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূল এই 23 বছর, নবুয়তির যে 23 বছর, এই যে রিসালাতের দায়িত্বগুলো পালন করলেন, কি করেছিলেন? এই আমলগুলোই তো প্রতিষ্ঠা করেছিলেন। এই উম্মতের সকল মানুষ যাতে নামাজি হয়ে যায়, এই উম্মতের মানুষগুলো যাতে আদর্শবান হয়ে যায়, আল্লাহকে চিনে, আল্লাহর রাসূলকে চিনে, জান্নাতি মানুষ হয়ে যায়, ভালো চরিত্রের মানুষ হয়ে যায়, এই প্রচেষ্টাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। যে প্রিয় হাবিব এত কষ্ট করলেন, আমরা সেই দিনটা পেয়েছি, জন্মের সূত্রে মুসলমান হয়েছি, সুন্দর একটি ইসলামিক দেশ পেয়েছি। আমরা আসলে ওইভাবে মূল্যায়ন করতে পারছি না। আমাদেরকে হৃদয়ের গভীর থেকে ইসলামটাকে ভালোবাসতে হবে। ইসলামের ভালোবাসা নিয়ে সব জায়গায় আমাদেরকে অগ্রসর হতে হবে। সমস্ত শিক্ষা আমাদের সামনে আছে,
কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চারিত্রিক শিক্ষা, সিরাতের শিক্ষা, ইসলামের শিক্ষার অনেক অভাব আমরা দেখছি। প্রতিটা মানুষের কাছে এই দাওয়াত পৌঁছিয়ে দেয়, এটা আমাদের ঈমানি কর্তব্য, যাতে এই কোরআন সুন্নাহর দাওয়াত সবাই পায়, ইসলামের এই সৌন্দর্যের কথা সবাই বুঝতে পারে, এর সুশীতল ছায়াতলে সকলেই যাতে আশ্রয় গ্রহণ করতে পারে। সত্যিকার অর্থে বিশ্বনবীর আদর্শ নিয়ে যখন কোনো ব্যক্তি চলবেন, কোনো প্রতিষ্ঠান চলবে, কোনো পরিবার চলবে, কোনো দেশ চলবে, সকল মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারবে। সেই গ্রান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তো আমাদের সকল শিক্ষাঙ্গনে বিশ্বনবীর সিরাতের এই দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। প্রতিটা ঘরে ঘরে সিরাতের বই, এগুলোর আলোচনা, এগুলো পাঠ, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। নবীজিকেই এখন পর্যন্ত চিনলাম না, কোন নেতাকে আমরা চিনি? কত নেতা নেত্রীর গল্প আমরা শুনি, জানি, কত বইপত্র দেখি, কিন্তু এমন কোন নেতা আমরা পৃথিবীতে বের করতে পারবো না যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই আদর্শ, পুরাটাই শিক্ষণীয়, পুরাটাই আলোকিত। হয়তো জীবনের কোনো এক অংশে তিনি সফল হয়েছেন, বিভিন্ন পুরস্কার পেয়েছেন, এটা নিয়ে আমরা আলোচনা করছি। তাদের দিনের চরিত্র এক, রাতের চরিত্র আবার ভিন্ন। ভেতরের চরিত্র এক ধরনের, বাহিরের চরিত্র দেখছি আমরা আর এক ধরনের। কিন্তু একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সিরাতুন নবী, মিলাদুন নবী যা আছে, টোটাল বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়, আদর্শ। তো আমাদের নেতা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে নির্বাচন করেছে, এটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। রাসূলের সেই আদর্শটাকে আমাদের সামনে রাখতে হবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে সন্তুষ্ট করে দিবেন যার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, যিনি এই কথা বিশ্বাস করেন, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট আছি। অবিল ইসলামী দীনা, বিভিন্ন দাওয়াত, বিভিন্ন ধর্ম, বিভিন্ন চর্চা আমাদের সমাজে আছে, কিন্তু ইসলামটাকে ধর্ম, জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে আমি আনন্দিত, আমি সন্তুষ্ট, এই বিশ্বাস আমার ভেতরে রাখতে হবে। বিভিন্ন ধরনের মতবাদে বিশ্বাসী হয়ে ইসলাম থেকে সরে গেলাম, আংশিক ইসলাম পালন করলাম, প্রিয় ভাই, এটা হলো বিপদগ্রস্ততার রাস্তা। ওয়াবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে, নেতা এবং আদর্শ হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট আছি। কি বলেন, সন্তুষ্ট আছি তো ইনশাআল্লাহ? এটা আমাদের থাকতে হবে। এটা যদি বান্দা থাকতে পারে, আল্লাহ তাআলাও তাদেরকে সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। তো মৌলিক এই তিনটা বিষয় আমাদের ভেতরে রাখা উচিত, এটা রাখা চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শ, আল্লাহ রাসূলের সেই দাওয়াতি কাজ, এই সামগ্রিকভাবে সবকিছুই আমাদের সামনে রাখে। আল্লাহ রাসূলকে এই সুন্দর বৈশিষ্ট্য এবং আদর্শ দিয়ে পৃথিবীর মাঝে পাঠিয়েছে, এটা আমরা জানি। কিন্তু যে সময়কালে পাঠিয়েছেন, যে জায়গায় পাঠিয়েছেন, এটার ব্যাপারটাও আমাদের জানা আছে, কত ভয়ঙ্কর ছিল। পৃথিবীর ইতিহাস আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ, কালো এক অধ্যায় হিসাবে এটাকে চিহ্নিত করে রেখেছে। যে মানুষগুলো, এমন কিছু নাই যারা তা করতে পারত না। তাদের নেশা পেশা ছিল খুন, ধর্ষণ, ডাকাতি, রাহাজানি, সামান্য ছোট ছোট বিষয় নিয়ে যুগের পর যুগ যুদ্ধ করা, এগুলো ছিল যাদের নেশার পেশা। এই মানুষগুলোর সামনে এত মহামানব আদর্শ দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে। ওই সময়টাকে কেন এই বর্বরতার যুগ বলা হয়, আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয়? আসলে মৌলিক কি বিষয়গুলো তাদের ওই সময় ছিল, এটা একটু আমাদের বোঝার বিষয়, জানার বিষয়। এত নিকৃষ্ট, এত খারাপ পথে কেন গেলেন?
এবং এই উদাহরণ পৃথিবীর কোনো জায়গায় যদি সৃষ্টি হয়, ওই সময়ের যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো পৃথিবীর ওই সময়ের জন্যই শুধু সীমাবদ্ধ নয়, কোনো জায়গায় যদি এগুলো আসে তো ওই সমাজটাও কুলুষিত একটি সমাজ হয়ে যাবে, ওই সমাজটাও একটি খারাপ সমাজের উদাহরণ হয়ে যাবে। ওই সমাজে কি ছিল, কেন এত খারাপ ছিল? আমরা যদি মোটা দাগে কথাগুলো দেখি, ওই সমাজের সবচেয়ে বড় যে বিষয়টি ছিল, শিরিক ছিল সবচেয়ে বেশি। আল্লাহ তাআলাকে তারা মানত না, তাওহীদ তারা বুঝতো না। তাদের মূল বিষয়টি ছিল, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের পূজা, অন্যের ইবাদত, এগুলো তারা করত। বস্তুবাদে তারা বিশ্বাসী ছিল, ভোগ বিলাসের গোলাম হয়ে গিয়েছিল তারা। এটা ছিল ওই সময়ের মূল একটি সমস্যা। ওই সময়ের আরো যে সমস্যাগুলো ছিল, জাইয়ামে জাহিলিয়াত, কত বর্বরতার ভয়াবহ এক পৃথিবীর ইতিহাসের কালো অধ্যায়। ওই সময় বৈষম্যের একটা প্রাদুর্ভাব ছিল সবচেয়ে বেশি। ইনসাফ, আদল বলতে, ন্যায় পরায়ণতা বলতে ছিল না কিছু। জোর যার মুল্লুক তার এই নীতি ছিল। নেতৃস্থানীয়রা, নিচের যারা ছিল তাদের কোনো অধিকারই তারা দিত না, গোলাম বানিয়ে দিত, বিভিন্নভাবে নির্যাতন করত, কষ্ট করত। আমরা বর্তমান আয়নাঘরের নাম শুনি, তৎকালীন ওই সময় তো আয়নাঘর, নির্যাতনের এই বিভিন্ন ধরনের কঠিন কঠিন স্ট্রিম রোলার তারা চালিয়েছে। এটা তাদের ওই জাহিলি যুগের বড় ধরনের একটি স্বভাব ছিল। অন্ধকার যুগে কেন তারা ঢুকেছে? আজকে এই বৈষম্যের কথা তো আমাদের সকলের সামনে স্পষ্ট, বিশাল এক বিষয় আমাদের সামনে হয়ে গিয়েছে। তো এটা আরবের ওই সময়ের তৎকালীন সমাজ, সেই সমাজের ভেতরেও এটা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগ পর্যন্ত এই নির্যাতনের যা কিছু ছিল, এগুলো তাদের উপরে ছিল। নারীদের উপরে বড় ধরনের বৈষম্য তখন তারা করত। এদেরকে মানুষই মনে করত না। মেয়ে হিসেবে জন্মগ্রহণ করা, এর অধিকার পৃথিবীতে নেই, জীবন্ত পুঁতে ফেলা, এরকম ইতিহাস তারা ঘটাত। ওই সমাজের ভিতরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজতন্ত্রের একটা বড় ধরনের ভূমিকার ছবল ছিল। নিজেরাই সমস্ত ক্ষমতাগুলো কক্ষিগত করে রাখা, নিজেরা যারা নেতৃস্থানীয় তারাই তাদের মাঝে সবকিছু বন্টন করা, ইচ্ছা মতো জুলুম করা। কারণ দাস দাসীদের এত প্রথা কেন হয়েছিল? মনে চাইলেই মানুষদেরকে দাস বানিয়ে ফেলত, গোলাম বানিয়ে ফেলত। ইসলাম, আল্লাহ রসুল এসে এই সমস্ত ধারা পরিবর্তন করেছেন, সংস্কার করে দিয়েছেন, এদেরকে আজাদ বানিয়ে দিয়েছেন। ইসলামের সৌন্দর্যের বিষয়গুলো আমাদের সামনে রাখা। এত ধরনের তাদের নির্যাতন ছিল, মানুষের কোনো অধিকার তাদের সামনে ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত সুন্দর আদর্শ, সবকিছু তার জন্য সৃষ্টি, কিন্তু তার ইবাদতের একটা পরিবেশ পর্যন্ত তাকে দেওয়া হয়নি। বাইতুল্লাহ যাওয়ার মতো সেই সুযোগটাও তাকে দেওয়া হয়নি। নামাজ পড়তেন, উটের নাড়ি ভুড়ে চাপিয়ে দেওয়া হতো। সিরাতের কিতাব, ইতিহাসের কিতাব, এগুলো আমরা দেখছি। তাহলে ওই সমাজের ভিতরে বড় ধরনের বৈষম্য, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ক্ষমতার যে অপব্যবহার, এই বিষয়গুলো তারা করছে। এরপরে যদি আমরা আরো দেখি, আইনের তো কোনো সুশাসন তাদের ভিতরে ছিল না। বিভিন্ন ধরনের অন্যায় অপরাধে তারা অভ্যস্ত ছিল। নারীর অধিকারগুলো যদি আমরা দেখি, তারা এটাকে শুধু ভোগবস্তু হিসেবেই মনে করত। আর কোনো অধিকার এই মা বোনদের ছিল না, জাতির ছিল না। কিন্তু ইসলাম কি করেছে, কত চমৎকার ভাবে এর সমাধানগুলো দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, আল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত, সন্তান, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। যার একটি সন্তান, কন্যা সন্তান, তার জন্য একটি জান্নাত। যার তিনটি কন্যা সন্তান, তার জন্য তিনটি জান্নাত, তিন জান্নাতের মালিকানা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত ইজ্জতের কথা, কত সম্মানের কথা আল্লাহ তাআলা ওই সময় নবীজির মাধ্যমে ঘোষণা করেছিলেন। তো ওই সমাজটা জুলুমের এক মহা রাজত্ব, ইনসাফবিহীন বিভিন্নভাবে তাদের সমাজ পরিচালিত হতো। মারামারি, খুনাখুনি, হানাহানি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, এগুলোই ছিল তাদের অভ্যাস, এগুলোই ছিল তাদের নেশা আর পেশা। এই জাতীয় বিভিন্ন কাজে তারা জর্জরিত ছিল। আরো যদি আমরা দেখি,
মানুষকে সামান্য পরিমাণ মূল্যায়ন, এটা নয়, যা বুঝেছে তাই। ছোট ছোট একেবারে সামান্য, অতি সামান্য বিষয় নিয়েও তারা যুদ্ধে জড়িয়ে যেত। আমরা যদি ইতিহাস দেখি, বাসুসের যুদ্ধ, এটা মূল সূত্রপাত ছিল একটা পাখির ডিম ভাঙ্গাকে কেন্দ্র করে, কিন্তু এই যুদ্ধটা 40 বছর পর্যন্ত গড়িয়েছে, বহু ক্ষয়ক্ষতি হয়েছে। মূল উৎস ছিল সামান্য ছোট্ট একটা জিনিস। এভাবে ছোট ছোট জিনিস নিয়ে তারা এই ভয়ঙ্কর যুদ্ধে তারা জড়িয়ে যেত। পৃথিবীর ইতিহাসের এই কালো অধ্যায়টা আইয়ামে জাহিলিয়াত হিসাবে চিহ্নিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে কি করলেন? যে মানুষগুলোকে এত নিকৃষ্ট, এত খারাপ হিসাবে পৃথিবী চিহ্নিত করেছে, কিন্তু এই মানুষগুলোই সামান্য সময়ের ভিতরে এমন কি বিষয় তারা পেয়েছেন, এমন কোন জিনিস তাদের সামনে এসেছে যে আল্লাহ তাআলা আসমান থেকে, আরশ থেকে তাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এই ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর খাস ওলিয়েরা হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কি ছিল তাদের সেই আদর্শের মূল ভিত্তি, মূল শক্তি? এটা আমাদের সমাজে প্রয়োজন রয়েছে। যে সমস্যাগুলো ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালো অধ্যায়ের সমস্ত সমস্যাগুলো চিহ্নিত করে এই মানুষগুলোকে আদর্শবান মানুষ, স্বর্ণালী যুগে তাদেরকে প্রবেশ করে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন রহমতের নবী হিসাবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক পথ, আদর্শের পথ এটা দেখালেন। যত সমস্যা চিহ্নিত করে সঠিকভাবে স্থায়ী সমাধান এবং এর যে সংস্কার দরকার, এই সংস্কারগুলো তিনি করলেন। ওই সময় তৎকালীন যে রাষ্ট্র তাদের ছিল, সেই রাষ্ট্রের যে সমস্ত বৈষম্যগুলো ছিল, জুলুমগুলো ছিল, এগুলোকে সব সংস্কার করলেন। সেই রাষ্ট্র সংস্কার করে এই মানুষগুলোকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে, আদর্শ মানুষ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর মাঝে উপহার দিলেন। এই উপহার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহর আলোতে এই বিষয়গুলোর তালিম, তারবিয়াত তাদের ভিতরে দিয়ে তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। যে শিরিকের ভয়াবহ এক অন্ধকার জগৎ ওই সময় ছিল, সেখানে পূর্ণ তাওহীদ প্রতিষ্ঠা, আল্লাহ তাআলার বড়ত্বের কথা, আল্লাহর কথা, বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছেন। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, কোনো ধরনের শিরিক এর কোনো অংশই তোমাদের ভেতরে থাকতে পারবে না। এই শিরিক তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দিবে, সমস্ত আমলকে একেবারে ছাই করে দিবে, নাই করে দিবে। তাহলে শিরিক ছিল, সেটার মূলোৎপাটন করে সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ দিয়েছেন। আল্লাহ তাআলা এই মানুষগুলোকেই বললেন কাররামনা বানি আদম, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে দিয়েছি, তোমাদেরকে সবচেয়ে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মাহ হিসাবে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। মানুষগুলো খারাপ ছিল, কিন্তু খারাপ বলে তাদেরকে সমাজ থেকে বের করে দেয় না, তাদেরকে সুযোগ দিয়ে, তাদেরকে সংশোধন করে, সংস্কার করে, ওই রাষ্ট্রকে সংস্কার করে, রাষ্ট্রের যে সমস্ত জায়গাগুলোতে দুর্নীতি ছিল, বিভিন্ন ধরনের বৈষম্য ছিল, এগুলোকে চিহ্নিত করে সঠিক সমাধান এবং চিকিৎসা ওই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। একটা আদর্শ নিরাপত্তার নগরী হিসাবে, বালাদে আমিন হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাকে উপহার দিয়েছেন। সমস্ত বৈষম্য নিরসন করে সকল মানুষের সঠিক মান, মর্যাদা এগুলো আল্লাহ তাআলা দিয়েছে। সম্মানের মূল মানদণ্ড ওই সময় ইসলাম যেটা ঘোষণা করেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমার প্রভাব প্রতিপত্তি, অর্থ সম্পদ, বিলাসী জীবন এগুলো তোমার কোনো সম্মানের মানদণ্ড নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য শ্রেষ্ঠতম সম্মানের জায়গায় তুমি যদি আসতে চাও, তাহলে অবশ্যই তোমাকে তাকওয়ার জীবন, তাওহীদের জীবন গ্রহণ করতে হবে। সিরাত থেকে এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। কিভাবে আমি সম্মানিত হব, কিভাবে আমি দামি হব, কিভাবে আল্লাহর কাছে মূল্যায়িত হব। এজন্য আল্লাহ তাআলা বললেন ইন্না আকরামাকুম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হবে ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে যে বেশি তাকওয়ার অনুশীলন করছে, আল্লাহর ভয় যার ভেতরে নিয়ে এসেছেন। ওইভাবে যত ধরনের বৈষম্য ছিল সব ছিন্ন ভিন্ন করে দিলেন।
আরবরা নিজেদেরকে একটা শ্রেষ্ঠত্বের মানদণ্ডে নিয়ে গিয়েছে, অন্যদেরকে কোনোভাবেই মূল্যায়ন করে না। নিজেরা যে কয়জন নেতা তারাই সব ভাগ বন্টন করে নিয়ে যাচ্ছে। বিশ্বনবী এসে সব ভেঙে দিলেন। এই সিন্ডিকেট ভেঙে আল্লাহ রাসূল বলেন, লা ফাদলা লি আরাবিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন, আরব আজম কোনো পার্থক্য নেই, তুমি আল্লাহর গোলাম হয়ে যাও। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে তুমি সামনে অগ্রসর হও। তুমি পরিপূর্ণভাবে আল্লাহর নিয়ামত ভোগ করো, আল্লাহর তাওহীদের স্লোগান তুমি দাও। তোমাদের নিজেদের মাঝে কোনো ধরনের এই যে একটা পার্থক্য সৃষ্টি করে রেখেছো, এই প্রাচীর দেয়ালটা আল্লাহ রাসূল ভেঙে দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আইয়ামে জাহিলিয়াতের ওই সময়টাকে কিভাবে সুসজ্জিত করেছিলেন, কিভাবে সাজিয়ে এই মানুষগুলোকে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছিলেন। রাষ্ট্র সংস্কার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তাদের যে বিষয়গুলো ছিল বাতিল হয়েছে, এগুলো টিকেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফত ব্যবস্থার কথা তখন বললেন, আল্লাহ তাআলা এটা বললেন, দেখো তোমাকে এই জমিনে কেন পাঠিয়েছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনে আমার প্রতিনিধি হিসাবে তুমি যাবে। আমি যা বলছি, আমি যা বলার জন্য নির্দেশ দিচ্ছি, আমি যা তোমার থেকে চাচ্ছি, এটাকেই তোমার এই পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে নির্দেশনা দিয়ে দিচ্ছে। তাহলে সেই খেলাফত ব্যবস্থার ওই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন। পরবর্তীতে যত খলিফা, আমরা সবাই বলি খলিফাতুল মুসলিমিন, আবু বকর, ওমর, ওসমান, আলী, ওমর ইবনে আব্দুল আজিজ, এই যে খলিফার বিশাল লিস্ট আমরা দেখছি, বিশ্বনবীর সেই খেলাফত ব্যবস্থার সুফল ছিল এটা। মানুষ তার নির্ধারিত অধিকার পেয়েছে। অন্য ধর্মাবলম্বী যারা, তারাও তাদের নিরাপত্তা পেয়েছে। কোনো ধরনের জুলুম নির্যাতন কারো উপরে হয়নি। ইসলামের এই সৌন্দর্য, ইসলামের এই আদর্শটা আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে হবে। নিজেদেরকে বুঝতে হবে যে আসলে ইসলামটা কি। ইসলাম আমাদের উপরে চাপিয়ে দেওয়া কোনো জীবন ব্যবস্থা নয়, এটা আমার নিজের জন্য সুশৃঙ্খল এক জীবন ব্যবস্থা, সফলতার জন্য আলোকিত এক মানুষ হওয়ার সুন্দর আয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাঝে করে রেখেছে। তাহলে সেই রাষ্ট্রীয় যে সংস্কারগুলো, শিক্ষার যে সংস্কার, স্বাস্থ্যের যে সংস্কার, আইনের যে সংস্কার, এই সবগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন। তাদের মাঝে জ্ঞান ছিল না, উপকারী কথা ছিল না। আল্লাহ রাসূল বললেন, আল হিকমা আল কালিমাতুল হিকমা দাল্লাতুল হাকিম ফাহাইসু ওয়াজাদাহা ফাহুয়া আক্কু বিহা। কল্যাণকর কথা, কল্যাণকর বিষয়, এটা তোমাদের হারানো সম্পদ, যেখানে পাও খুঁজে নাও। জ্ঞান অর্জন, সঠিক শিক্ষা, এগুলো বাধ্যতামূলক করে মানুষগুলোকে আদর্শ মানুষ করেছে। কোরআন এবং সুন্নাহর শিক্ষা তাদেরকে দিয়েছে। এই শিক্ষা ব্যবস্থায় পাঠ্যসূচি তাদের সামনে দিয়েছে। আজও যদি আমরা নিজেরা এই কোরআন এবং সুন্নাহর শিক্ষা ব্যবস্থায় আসতে পারি, আমাদের একাডেমিক যে শিক্ষা ব্যবস্থাগুলো আছে, এখানে যদি সত্যিকার অর্থে রাসূলের সিরাতগুলো পড়ানো হয়, সাহাবায়ে কেরামের জীবনীগুলো সত্যিকার অর্থে জানানো হয়, আমাদের কলিজার টুকরো সন্তানগুলো আদর্শ মানুষ হবে। তারা সফলতা পাবে, তারা সত্যিকার অর্থে একটি আদর্শ দেশ গড়ার জন্য কি করা দরকার এটা তারা বুঝতে পারবে। এই তারুণ্যের জয় জয়কার, তরুণ সমাজের কাছে আল্লাহ রাসূলের এই জীবনীগুলো উপহার দেওয়া উচিত। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র শাসন কেমন ছিল এটা জানা উচিত। কিভাবে মানুষের অধিকারগুলো, সকল ধরনের বৈষম্যের প্রাচীরগুলো ভেঙে দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ আমাদেরকে সামনে রাখতে হবে। মুসলিম আবিষ্কারক যারা রয়েছেন তাদের ইতিহাসগুলো সামনে আনা, সংশয়বাদ যারা রয়েছে এদেরকে নয়, বরং ইসলামের তাওহীদের সেই শিক্ষাগুলো আমরা যদি ওভাবে সামনে আনতে পারি, ইনশাআল্লাহ নিজেরাও সফল হব, আমাদের সমাজও সফল হবে, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র সফলতার সর্বোচ্চ এক জায়গায় পৌঁছতে পারবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং সিরাত পড়ব, জীবন গড়ব, রাসূলের সিরাত দিয়ে আমাদের জীবনটাকে সাজাবো, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতি, শেষ দিকে এসে দুটো কথা বলব। আমাদের এই যে প্রিয় মসজিদ এবং এই প্রিয় মাদ্রাসা, আমরা জানি আমরা এখানে সালাত আদায় করছি, সুন্দর পরিবেশে ইবাদত করছি। প্রথম যে বিষয় এটা হলো আমাদের মসজিদের প্রয়োজনীয় কিছু কাজ, সংস্কার, সৌন্দর্য বর্ধন, এটার প্রয়োজন রয়েছে। এটার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা। আন্তরিকভাবে আপনারা
এগিয়ে আসবেন, বিশেষ করে আর্থিক যে সহযোগিতা এটাও দেবেন। এখানে যে বিষয়গুলো আমাদের সামনে আছে, বিশেষ করে আমাদের সামনের অংশের যে কাজ, ফ্রন্ট এলিভেশনের যে কাজগুলো আছে, এটাকে সুন্দরভাবে একটি আদর্শ মসজিদ যাতে হয়, মানুষ যাতে বুঝে এই মহল্লায় কত সুন্দর ভালো মানুষ আমরা আছি, কিন্তু আমাদের মূল রুচির পরিচয় হলো আমাদের মসজিদটাকে সুন্দরভাবে সাজাতে হবে। মসজিদ সুন্দর হলে এলাকাবাসীর মন যে সুন্দর এটা বোঝা যায়। তো এই জন্য এই কাজটা অতি শীঘ্রই এখানে হাত দেওয়া হবে। কাজ করার জন্য যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এজন্য আপনাদের আন্তরিক সহযোগিতা। এখানে বড় ধরনের এক অর্থের প্রয়োজন রয়েছে। আমরা চেষ্টা করব আমাদের যার যার অবস্থান থেকে যদি নিজেরা 1-2 জন 5 জন আমরা মিলে করে দিতে পারি আলহামদুলিল্লাহ, না হয় আমরা যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলো দিতে পারি, সরাসরি অর্থ দিতে পারি, বিভিন্নভাবে আমরা এই সাদাকায়ে জারিয়ার কাজগুলো করতে পারি। আমাদের উপরে 6 তলার উপরে যে ছাদ আছে, একটি জল ছাদের প্রয়োজন রয়েছে, সেখানেও বড় ধরনের অর্থের প্রয়োজন। বৃষ্টির পানিতে বেশ বড় ধরনের সমস্যা। ওপরে আমাদের মাদ্রাসা রয়েছে, ছাত্রদের সেখানে পানিতে অনেক সমস্যা হচ্ছে, এটা একটা আমাদের প্রয়োজনীয় সংস্কার, এর কাজ, এখানেও বেশ ব্যয়বহুল অর্থের প্রয়োজন রয়েছে। এরপরে আমাদের 4র্থ তলায় আমাদের মাদ্রাসা যে আছে, এখানে আলহামদুলিল্লাহ তত সুনামের সাথে চলছে। এর কিচেন এখানে রয়েছে, পাকের ঘরটা, এটাকে উপরে নেওয়া, মসজিদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া এবং মসজিদের পরিচ্ছন্নতা রক্ষার জন্য এটা প্রয়োজন। তো এটা উপরে ছাদে নিতে গেলে সেখানেও বেশ বড় অঙ্কের একটি খরচের প্রয়োজন রয়েছে, ইত্যাদি বিভিন্ন কাজ শুরু হবে ইনশাআল্লাহ। তো আল্লাহর কাছে দোয়া করছি এবং আপনাদেরকে অবগতি করছি, জানিয়ে রাখছি, এবং এখানে যে অর্থের প্রয়োজন রয়েছে আন্তরিকভাবে আপনাদের কাছে সাহায্যের আবেদন করছি। যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সবসময় তো চাওয়া হয় না, বেশ অনেক দিন দীর্ঘদিন এভাবে বলা হয়নি, এখন সুযোগ এসেছে নিজেরা নিজেদের জন্য, মৃত মা বাবা যারা রয়েছেন তাদের মাগফিরাত কামনায় আমরা এই সাদাকায়ে জারিয়ার যে বড় প্রজেক্ট কাজ এখন শুরু হবে, এখানে আমরা অবশ্যই অংশগ্রহণ করতে পারি, সেই সুযোগ আমাদের রয়েছে। আমরা মাসিকভাবে আমাদের মসজিদের দাতা সদস্য হয়ে যেতে পারি। অনেক ভালো মানুষ, সুশীল সমাজের অনেক ব্যক্তিবর্গ আমাদের এই মহল্লায় এসেছেন। আপনাদের সেই আগমন আমাদেরকে আনন্দিত করছে। আপনারা এই মসজিদে আসবেন, নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, মসজিদের সুখ দুঃখে আপনারা পাশে থাকবেন। এর প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আপনাদের আন্তরিক সুপরামর্শ এবং সহযোগিতা আমরা কামনা করছি। এখানে মাসিক দাতা সদস্য হিসাবে আমাদের এখানে খাতা আছে, যার যতটুকু সম্ভব 1000, 2000, 5000 আমরা ওইভাবে আমাদের নাম লিখিয়ে প্রত্যেক মাসে আমাদের ঠিকানা দিয়ে গেলে আমাদের নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত যে লোকরা আছেন তারা গিয়ে আপনাদের অর্থগুলো নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই এই মসজিদ মাদ্রাসা সংশ্লিষ্ট যে দানগুলো করবেন এখানে অবশ্যই দানের পরে আপনারা আপনাদের রসিদগুলো ইনশাআল্লাহ বুঝে নেবেন। এখানে আমাদের মাদ্রাসা আছে, কোরআনের তালিম হচ্ছে, হিফজ পড়ানো হচ্ছে। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আপনাদের পক্ষে ইনশাআল্লাহ সুপারিশ করবে, আল্লাহ তাআলা এদেরকে অনেক সম্মান দিবেন। তো আমরা নিজেদের সন্তানদেরকে পারিনি, তো এখানে যে বাচ্চাগুলো আছে এদের পাশে আমরা থাকার চেষ্টা করি। বিভিন্ন জায়গায় তো আমরা দান করি আলহামদুলিল্লাহ, সেই দানের হাত প্রসারিতের একটা অংশ আমরা আমাদের মাদ্রাসার দিকেও আন্তরিকভাবে খেয়াল রাখতে পারি। এখানেও আমরা মাসিক হিসাবে কিছু দান আমরা করতে পারি, খাতায় লিখিয়ে রাখতে পারি। ওভাবে যদি আপনি দিতে না চান, আপনি 1 বস্তা 2 বস্তা চাল ডাল অন্যান্য প্রয়োজনীয় যা আছে আমাদের মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন আপনারা ওভাবে জিজ্ঞাসা করে যে কি প্রয়োজন রয়েছে, এভাবে আপনারা এখানে সহযোগিতা করতে পারেন। আপনার পরিবার টুকরো আদরের সন্তানগুলো যারা আছে, আমরা আমাদের অন্য শিক্ষা যেভাবে দিচ্ছি দিনী শিক্ষা থেকে আমাদের সন্তানগুলোকে বঞ্চিত না করি। আমাদের সন্তানগুলোকে মাদ্রাসার দিকে এবং ভাতিজা নাতি অন্যান্য যারা আছে তাদেরকেও আমরা এভাবে দিতে পারি। তো ছাত্র দিয়ে আমরা প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে পারি, অর্থ দিয়ে আমরা প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে পারি। বিশেষ করে মসজিদের এই মুহূর্তে যে প্রয়োজনগুলো রয়েছে এগুলোর কিছু বলা হলো, ইনশাআল্লাহ আপনাদের আন্তরিক সহযোগিতা এখানে এককালীন আপনি দিতে পারেন এবং মাসিকভাবে দাতা সদস্য হিসাবে খাতায় নাম লিখে আপনি ওভাবেও দিতে পারেন। প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে এগুলোও কিনে দিতে পারেন। দায়িত্বশীল যারা আছেন আমাদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ আমাদের দায়িত্বশীল, তাদের সাথে যোগাযোগ করে এই বিষয়গুলো আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ। সর্বশেষ ছোট্ট আরেকটি কথা, যেহেতু রবিউল আউয়াল মাস, বিভিন্নভাবে রসুলের আলোচনা আমাদের মাঝে থাকা উচিত। সিরাত পড়ে জীবন গড়ি, এই স্লোগানকে সামনে রেখে আমরা ছোট্ট একটি আয়োজনের ব্যবস্থা করেছি। মসজিদ ভিত্তিক একটি সিরাত প্রতিযোগিতা,
রসুলের জীবনের উপরে প্রশ্ন উত্তর আকারে আমাদের কাছে বই আছে, ছোট বই। এই বই থেকে আমাদের প্রশ্ন হবে ইনশাআল্লাহ, এখান থেকে উত্তরগুলো আসবে। বড়দের জন্য 50টি প্রশ্ন এখানে দেয়া আছে, ছোটদের জন্য একটি গ্রুপ আছে, সেখানেও আছে। তো এটা হলো উৎসাহ, এবং রসুলকে জানতে হবে, রসুলকে চিনতে হবে, কোন নবীর উম্মত আমরা, কি করেছেন তিনি। তো আমাদের সেই প্রতিযোগিতা আমাদের আশপাশের সমস্ত মসজিদগুলো মিলে 2 রাউন্ডে এটা হবে, প্রত্যেক মসজিদে ভিন্ন ভিন্ন হবে। এরপর একত্রিতভাবে আবার একটি আমরা সেখানে অনুষ্ঠান করব এবং একটি আকর্ষণীয় পুরস্কার ইনশাআল্লাহ থাকবে। সবচেয়ে বড় যে বিষয়, এটা হলো রসুলের জীবনী সম্পর্কে আমি জানলাম, রসুলকে কিছু চেনার জন্য আমি চেষ্টা করলাম। এটা আমাদের একটি সুন্দর উদ্যোগ, আয়োজন। তো এক্ষেত্রে যদি কেউ আগ্রহী থাকে যে আমরা প্রতিযোগিতা দিব ইনশাআল্লাহ, এই ছোট্ট বই যেটা আমাদের সামনে আছে, সিরাত ভিত্তিক প্রতিযোগিতা প্রত্যেক মসজিদ থেকে ইনশাআল্লাহ, এটার মাধ্যমে আমরা প্রতিযোগিতাটা নিব ইনশাআল্লাহ। তো এখানে আমাদের চূড়ান্ত প্রতিযোগিতা যেটা হবে সেটা পর্ব, সেটা এ মাসের 26 তারিখ হবে ইনশাআল্লাহ। তো এর আগে আমাদের এই মসজিদ থেকে আমাদের ছোট গ্রুপ 12 বছর পর্যন্ত, এর উপরে বড় যে যেভাবে পারি 2 গ্রুপই হবে। আমরা যারা আগ্রহী আছি ইনশাআল্লাহ, আমরা এখানে 18 তারিখ ইনশাআল্লাহ বাদ মাগরিব থেকে এই প্রতিযোগিতাটা নিব ইনশাআল্লাহ। তো যারা আগ্রহী আছি রসুলকে জানবো, রসুলের সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, তারা আমরা আমাদের নাম লেখাবো, মোবাইল নাম্বারটি দিয়ে যাব, এবং এই বইগুলো আমরা ফ্রি ইনশাআল্লাহ নিয়ে যাব। এটার উপর থেকে প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ আমরা 18 তারিখ মাগরিবের পরে এখানে আমরা উপস্থিত হব, এবং রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনের একটি মহামূল্যবান এই আয়োজনে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ এখানে ব্যয় করব, সময় ব্যয় করব ইনশাআল্লাহ। হয়তো এটাও আমাদের নাজাতের একটি ওসিলা হয়ে যেতে পারে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোপরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাতের এই মাসে, জন্ম মৃত্যুর মাসে কিছু না কিছু আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, আল্লাহ তাআলা তাদেরকে বিশ্বনবীর সরাসরি সাক্ষাৎ, আল্লাহ রসুলের রওজা জিয়ারতের মতো সেই মহা সৌভাগ্য অর্জন করার সুযোগ যদি থাকে কারো, সেটাও আমরা করতে পারি। রসুলকে যে কোনোভাবে আমরা সন্তুষ্ট করি। আর যারা আমরা বিভিন্ন জায়গায় আছি, খুব বেশি পরিমাণে দুরূদের আমল করার জন্য আমরা চেষ্টা করি। আমরা আমাদের ঘরে সিরাতের একটি বই অবশ্যই রাখবো, যে কোনো সিরাতের বই আমরা নিজেরা পড়বো, বিবি বাচ্চাদেরকে একটু শোনাবো। এভাবে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই কথাগুলো আমাদের নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিন।